আইন বিজ্ঞান পাঠের গুরুত্ব প্রয়োজনীয়তা যখন আমরা বলতে যাব তখন আমরা এতক্ষণ যে আলোচনা করলাম সেই কথাগুলি। এটা একটা আইনের ব্যাকরণ। আইন বিজ্ঞান পড়লে আমরা আইনের উৎপত্তি সম্পর্কে জানবো, আইনটা কীভাবে উৎপত্তি হয়, আইনটা সংসদ থেকে তৈরি হয়, আদালতের সিদ্ধান্ত থেকে তৈরি হয়, বিভিন্ন প্রথা থেকেও আইন তৈরি হয়। একটা প্রথা চলতেছিল, ওইটা আইন হয়ে গেছে। আদালতের সিদ্ধান্ত থেকে আইন হয়, সংসদ থেকে আইন পাশ করে, ওখান থেকে আইন হয়, রাষ্ট্রপতির আদেশে থেকে আইন হয়। এই উৎপত্তি জানতে গেলে আইন বিজ্ঞান করতে হয় যে কোন কোন জায়গা থেকে আইনটা তৈরি হয়, এটা প্রোডাকশন হাউসটা করি। আইন বিজ্ঞান বললে আমরা ক্লিয়ার হবো আইন কীভাবে তৈরি হয়। তো বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা, ওই যে বললাম ব্যাখ্যা নিয়ে আলোচনা করে। অন্যান্য বিজ্ঞানের সাথে সম্পর্ক, আইন বিজ্ঞান বিভিন্ন অন্যান্য আরও বিজ্ঞানের সাথে এটা নিয়ে কাজ করে, আর সায়েন্সের বিভিন্ন বিষয়গুলি নিয়ে এটার সাথে কানেক্টেড ম্যাটার থাকে। তারপর এটা পড়লে আমরা যেহেতু বিষয়টা সম্পর্কে জানতে পারবো, আমরা অধিকার ও কর্তব্য সম্পর্কে জানতে পারবো। অধিকার কর্তব্য, ওই যে আমি যে আলোচনাগুলি মৌলিক আলোচনা করলাম, গুরুত্বও তাই। এখন পর্যন্ত এটাই করতে থাকবে, এগুলি মোটামুটি গুছানো পড়া হচ্ছে। এগুলি আমাদের এই বছরের জন্য আমাদের প্রিপারেশন। তারপর হচ্ছে আইনের বিভিন্ন শ্রেণীবিভাগ সম্পর্কে জানা, এই আইন কত প্রকার, কী কী, কয় ধরনের আইন আছে। তারপরে যে দায়িত্ব সম্পর্কে জানা, টোটাল নজির সম্পর্কে জানা, ন্যায় বিচার সম্পর্কে জানা, আবার আইনের ব্যাখ্যা আবার বলছে। আচ্ছা ঠিক আছে, আইনের ব্যাখ্যা আবার জানা, জটিলতর ব্যাখ্যা জানা। আইন যদি আমরা ভালো করে পড়ি তাহলে দক্ষ আইনজীবী তৈরি সম্ভব, দক্ষ আইন প্রণেতা সম্ভব। আইন প্রণেতা মানে হচ্ছে যারা আইন বানাবে। আর আইন বিজ্ঞান জানলে আইন জানানো যেমন সহজ হয়। মেম্বার অফ পার্লামেন্টকে বোঝায়। আবার আইন কমিশন আছে, ঢাকাতে আইন কমিশন আছে। আইন কমিশন আইন বানায়, এটা মন্ত্রীদের পর্যায়ের মাধ্যমে এটা সংসদে তোলা, এটা তারা অ্যাপ্রুভ করে। ওনাদেরকে বলে যে আপনারা একটা আইনমন্ত্রী মানে নিজস্ব সব সাইড বোঝে তা তো না, তার একটা টিম নিতে হয়। আইন কমিশনের তখন হেল্প নেই যে আমরা এই বিষয়ে একটা ট্যাক্সের একটা আইন করবো, সো আমাদের রাজস্ব কর্মকর্তা এগুলি কয়েকজন লাগবে, আমাদের ট্যাক্সের কেস করে এরকম উকিলও লাগবে। আমরা এরকম একটা যুগোপযোগী আইন বানাবো, কী করা যায়। একটা সাইবার ল বানিয়েছে 2026 সালে। তাহলে সাইবার এক্সপার্ট যারা, তাদের সাথে আগে বুঝেছে সাইবার জিনিসটা কী। এটা এক্সপার্ট না নিলে তো সংসদ কী কাজ করবে, ও তো আরেকজন হেল্প নিতেই হচ্ছে। আইন মন্ত্রণালয়ের অধীনে আইন কমিশনের বাইরে কাজ করে থাকে। আমি আছি যে আপনাদের আসলে সিলেবাসটা কোন দিকে নিয়ে বেরোচ্ছে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আইন বিজ্ঞান কি যুক্তিশাস্ত্র কিনা। আচ্ছা, যুক্তিশাস্ত্রের বিষয়টা কীরকম? আইন বিজ্ঞান আর যুক্তিশাস্ত্র, আইন তো আইন, আইনের মধ্যে ন্যায় অন্যায় ন্যায্যতা বিভিন্ন বিষয়গুলি যেমন আসে, এবং অনেক সময় অন্যায্য আইন হয়। মানে যেটা আপনার কাছে মনে হচ্ছে অন্যায্য, তো এই আইনটা আমাদের জন্য জুলুম হয়ে গেল, কিন্তু সেটা তো একটা আইন। অন্যায্য বিষয় অনেক সময় আইন হইতে পারে। আইন হচ্ছে আইন, হ্যাঁ, আইন হচ্ছে একটা আইন ব্যবস্থা, একটা গতিশীল বিষয় নিয়ে কাজ করে থাকে, এটা হচ্ছে আইন। আর যুক্তিশাস্ত্র কি? যুক্তির মাধ্যমে কোনো সত্য বা মিথ্যা প্রমাণ করার চেষ্টা করা হয়। যুক্তির মাধ্যমে সত্য বা মিথ্যা জানা একটা চেষ্টা করা হয়। গেল আইন বিজ্ঞান আর যুক্তিশাস্ত্রের মধ্যে একটা সংজ্ঞা হতে হবে, কাকে বলে এই বিষয়টা বলা। এখন প্রশ্ন হচ্ছে আইন বিজ্ঞান কি যুক্তিশাস্ত্র কিনা। তাহলে কাকে বললো? আইন বিজ্ঞান হচ্ছে আইনের মৌলিক নীতি নিয়ে যেটা কাজ করে, এটা আইন। আর যুক্তি হচ্ছে কোনো জিনিসকে সত্যতা বা অসত্যতা যাচাই করার চেষ্টা। যুক্তির মাধ্যমে সত্যতা অসত্যতা যাচাই করা হয়। মানুষ ছাগল খায়, ছাগল ঘাস খায়, তার মানে মানুষ ঘাস খায়। যুক্তিবিদ্যা যদি করে, এই যে আমাদের গাইডে যেটা আছে, হ্যাঁ, এই প্রশ্ন একটা আইন বিজ্ঞান কি যুক্তিশাস্ত্রের নিজে একটা প্রশ্ন। তাহলে যুক্তিশাস্ত্র দেখছেন আমাকে আমি ঘাস খাই প্রমাণ করে দিল, বলে মানুষ খাসি খায়, খাসি ঘাস খায়, তার মানে হচ্ছে মানুষ আলটিমেটলি ঘাস খায়। প্রসেস করা ওইটা খায়, তার মানে তুই ওইটাই খায়। তাহলে যুক্তির, এটা বলে যুক্তিবিদ্যা। এখন আইন এবং যুক্তিশাস্ত্রের মধ্যে পার্থক্যটা কি? আমাদের পার্থক্য কি আর মিল কি? আমাদের মানে প্রশ্নটা আসছে। আইন বিজ্ঞানের মধ্যে আইন বিজ্ঞানটা যুক্তিশাস্ত্র আলোকে চলে না। যুক্তিশাস্ত্র হচ্ছে ডাইরেক্ট নিয়মের উপর নির্ভরশীল, যুক্তির উপরে চলবে যুক্তি। আর আইন হচ্ছে
যুক্তি যে বললাম, যুক্তিযুক্ত না হইলেও আইন হয়। আইন আর যুক্তিযুক্ত সবসময় এক না। মানুষ মঙ্গলের জন্য আইন হচ্ছে, সবসময় যুক্তি জরুরি না, সবসময় যুক্তি জরুরি না। একই যুক্তিতে সব কিছুকে বিচার করা যাবে না। এই কারণে আইন আর যুক্তিশাস্ত্রের মধ্যে পার্থক্য আছে। আইন দেখবে এই শতাব্দীর মানুষের জন্য কী প্রয়োজন। গভর্নমেন্ট যদি আইন করে প্রত্যেকের জন্য হারিকেন ব্যবহার করা বাধ্যতামূলক, কনফার্ম আন্দোলন হবে। আমি এই যুগে কেন হারিকেন ব্যবহার করি, কী দরকার? বলে স্মার্টফোন অফ করে দেওয়া হইলো, দেশ পাবলিকের ভালো রাখার জন্য আমরা স্মার্টফোন বাতিল করে দিলাম, সবাই বাটন ফুলে চলে যাবে, কেউ মানবে না, এটা আন্দোলন হবে। তাহলে এটাই স্ট্যান্ডার্ড মেনটেন করা। যুক্তির কথা হচ্ছে তোমার কথা বলা দরকার, যন্ত্র কাজ হচ্ছে কথা বলা, তোমার কথা বলতে চলো, তোমার আর কি দরকার? তোমার কথা বলা দরকার। এই যন্ত্র আবিষ্কার হয়েছে কথা বলার জন্য, তখন তো আর স্মার্টফোনের জন্য আবিষ্কার হয়নি। তো তোমার কথা বললে তো চলো, তো সমস্যা কি? যুক্তিশাস্ত্র যে কোনো একটা যুক্তি দিয়ে একটা স্টাবলিশ করে দেবে। আইন হচ্ছে, আইন হলে পর্যালোচনা করবে যে আদপে এটা ঠিক হচ্ছে কি। এখন আইন আবার যুক্তিশাস্ত্রের মধ্যে কিছু মিলও আছে। কোনো চুক্তির মধ্যে যদি শাস্তির বিধান থাকে, তাহলে বিচারকরা এই বিষয়ে পূর্বের সিদ্ধান্ত অনুসন্ধান করেন যে পূর্বে বিচারকরা কী বলছেন। হ্যাঁ, আইন বিজ্ঞানটা একটু মাথা ঘোরানোর মতো জিনিস। স্যার, এখানে একটা প্রশ্ন আসছে, এই উদ্ধৃতির আলোকে জুরিসপ্রুডেন্স ও আইনের মধ্যে সম্পর্ক নির্ণয় করো 2024 আসছে। কোনটার সাথে? জুরিসপ্রুডেন্স আইনের মতোই বড়, এটা আমি যাবো, আমরা যাচ্ছি। আচ্ছা, আমি আইন বিজ্ঞান থেকে শাস্ত্রটা বড় হচ্ছে। আমি যতটুকু পড়াচ্ছি, আমি এই কারণে যতটুকু পড়ছি সূচনা আমাকে ধরতে হবে, তারপর 5টা প্রশ্ন আনসার করতে হবে। তার আইন বিজ্ঞান আর যুক্তিশাস্ত্রের মধ্যে মিল থাকলেও, যেমন চুক্তির ক্ষেত্রে শাস্তি দিতে গেলে আদালত কীভাবে কথা বলে, আদালত কীভাবে কাজ করে, এর উপর যেতে হয়। আদালতের কাজের উপর নির্ভর করতে হবে, আদালত কীভাবে কাজ করবে। এখন বলছে যে যুক্তির ক্ষেত্রে সিদ্ধান্ত করার পিছনে কী কী যুক্তি আছে, এগুলোকে আদালতকে ব্যাখ্যা করতে হয়। আদালত যে আবার বিচার করে, আদালত যুক্তি দেখায় রায় দিতে হয়। কেন আমি আসামিদের মৃত্যুদণ্ড দিলাম, ব্যাখ্যা দিতে হয়। তাহলে যুক্তি লাগে, এটা ঠিক। কিন্তু আবার বলছে যে কেবলমাত্র অমিলটা হচ্ছে সবসময় যুক্তির উপর ভিত্তি করে কোনো আইন বানানো যায় না। আইন দেখতে হয় মানুষের চিন্তা চেতনা, মানুষ কীভাবে চলছে, মানুষকে ওইটার সাথে চালাতে হবে। এখন যে সরকার আইন করে যে সন্ধ্যা 6টার পর কেউ বাইরে থাকতে পারবে না, আগার আমলের মতো সব লাইট মেন রোডে বন্ধ করে দেওয়া হবে। মেন রোডের লাইট সমস্ত ডিসকানেক্ট, কোনো আলো জ্বলবে না, পারবে না, কারণ পৃথিবী এই পথে হাঁটতেছে না। আবার বলছে যুক্তিবিদ্যা লাগবে। কারণ সাজা দিতে গেলে কোন যুক্তিতে আদালত আপনার সাজা দিলেন, তাকে কেন জেলটা দিলেন, কেন তাকে মৃত্যুদণ্ড দিলেন, 16 জনকে মৃত্যুদণ্ড দিলেন, যে একটা নুসরাতের মামলা দিয়ে মৃত্যুদণ্ড দিলেন, কেন দিলেন, কী যুক্তিতে, যুক্তির ব্যাখ্যা দিতে হবে। আমি এই যুক্তিতে আমি সন্দেহভাবে প্রমাণিত হয় তাকে মৃত্যুদণ্ড দিলাম।